আসসালামু আলাইকুম। আমরা একটা ভুল ধারণা এর উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। ভুল ধারণাটা হলো, আমাদের মধ্যে এক শ্রেণীর আরেকটা বলে থাকেন যে আমরা আলেমরা বড়, সবার চাইতে। কেন বড়? যে আলেমরা ছাড়া কারো বিয়ে হয় না, বিয়ে পড়াতে আলেম লাগে, জানাজা পড়াতে আলেম লাগে, নামাজে ইমামতি করতে আলেম লাগে। এজন্য আমরা বড়, একজন উকিল মুক্তার বা একজন ইঞ্জিনিয়ার ডাক্তার তারা এগুলি পারেন না, এরকম একটা ধারণা। এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা। তার কারণ শরীয়তে এভাবে বলা হয় নাই যে বিয়া পড়াতে মৌলবি লাগে। আমাদের শরীয়তের বিধান হলো যে বিয়া পড়ানোর জন্য যারা পাত্রপাত্রী, বরকনে, ব্রাইড এবং ব্রাইডগ্রুম, তো এই বরকনে এদের কারো পক্ষ থেকে প্রস্তাব আসবে, অপর পক্ষ থেকে সমর্থন আসবে। মেয়ে প্রস্তাব করলে ছেলে সমর্থন করবে, অথবা ছেলে প্রস্তাব করলে যদি মেয়ে সমর্থন করে, এই প্রস্তাব সমর্থনটার সময় দুইজন সাক্ষী উপস্থিত থাকতে হবে, তাহলে বিয়া কমপ্লিট। এবং তারা দুইজন পুরুষ হবে, অথবা একজন পুরুষ দুইজন মহিলা হবে, তারা জ্ঞানী হবে, সৎ হবে। সম্মানিত শুধু বিবাহ সম্পর্কে শরীয়তে যেটা বিধান, যে ব্রাইড অ্যান্ড ব্রাইডগ্রুম, বরকনে, এরা এক পক্ষ থেকে প্রস্তাব আসবে, অপর পক্ষে সমর্থন করবে এবং উপস্থিত থাকবে দুইজন সাক্ষী, তাহলে এটা বিয়া সম্পন্ন হয় শরীয়তসম্মতভাবে। তো এখন বিয়ার ব্যাপারে বর্তমানে যে বা সমাজে যেভাবে একটা প্রথা আছে, সেই প্রথাগুলিতে যে ব্যবস্থাপনাগুলি আছে, সেগুলি হলো একটা বিষয়ের ভবিষ্যৎ চিন্তা করে সেটাকে দৃঢ় করা, পোক্ত করা, যাতে এটা নিয়ে কেউ সুযোগ গ্রহণ করতে না পারে বা কেউ ফাঁকি দিতে না পারে। এই জন্য কাজী বা অন্যান্য ব্যবস্থাপনা সেটা আছে। কিন্তু শরীয়তে হলো যে দুইজন সাক্ষীর সম্মুখে যদি বর কনে প্রস্তাব এবং সমর্থন করে, এটা যদি দুইজন সাক্ষী থাকে, তাহলে এটা শরীয়তসম্মতভাবে বিয়া সম্পন্ন হয়ে যাবে। এরপরে মোহরের বিষয়টা হলো, সেটা যদি মোহর উল্লেখ করে তাহলে বেশ ভালো, আর যদি উল্লেখ না করে তাতেও বিয়ে হয়ে যাবে। কিন্তু ওই মেয়ে তার আপন বোন অথবা ফুফু যে মোহরে বিবাহ তাদের সম্পন্ন হয়েছে, সেই পরিমাণ মোহর পাবে। তাহলে এখন বিবাহ বিষয়টা ইসলামী শরীয়তে অতি সহজ করে দেওয়া হয়েছে, কোনো জটিলতা এখানে রাখা হয় নাই। ইসলামী শরীয়তে বিবাহ বিষয়টা খুবই সহজ করে দেওয়া হয়েছে। এখন আমরা সমাজের মানুষের মধ্যে সরলতার অভাব, ইমানদারির অভাব, ওয়াদার রক্ষা করার স্বভাব আমাদের নাই, অভাব। এই কারণে বিবাহটাকে অনেকটা আইনের দিক থেকে অনেক বিভিন্ন শর্ত ওইগুলো নেওয়া হয়েছে। কিন্তু শরীয়তে কিন্তু এতটুকুই করা হয়েছে, দুইজন সাক্ষীর মোকাবেলা ইজাব কবুল, প্রস্তাব সমর্থন হলে এটা শরীয়তসম্মত বিয়া হয়ে যাবে। তাহলে বিয়ার কারণে আমরা আলেমরা সবাই শ্রেষ্ঠ হব